আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব সর্বশেষ হাতে থাকা আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। ইউক্রেনে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। এদিকে অন্ধকারে ইসরায়েলের হাইফা নগরী, দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। জানিয়ে দিব বৈরুতের হারেত হারিক এলাকা খালি করার নির্দেশ ইসরায়েলি বাহিনীর। এদিকে পাকিস্তানের চেক পয়েন্টে সন্ত্রাসী হামলায় 7 সৈন্য নিহত। সর্বশেষ জানিয়ে দিব মণিপুরে মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলার চেষ্টা, 24 ঘন্টার আলটিমেটাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইউক্রেনে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রায় সর্বত্রই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন রাশিয়ার 120টি ক্ষেপণাস্ত্র এবং 90টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে, খবর বিবিসির। টেলিগ্রাম এক পোস্টে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন তার দেশের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে মস্কো। বেশ কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছেন তিনি, তবে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে বলে উল্লেখ করেছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট। জেলেনস্কি আরও জানিয়েছে যে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 140টিরও বেশি হামলায় প্রতিহত করতে সক্ষম হয়েছে। দেশটির জরুরি সেবা বিভাগ জানিয়েছে মোখরালাইভ শহরে রাশিয়ার ড্রোন হামলায় 2 নারী সহ নিহত হয়েছে 5 জন। এছাড়া 2 শিশু সহ আরও 6 জন আহত হয়েছে বলে জানানো হয়। এদিকে ন্যাশনাল রেডিও ক্যারিন জানিয়েছে দিমিত্রি পেসকভ অঞ্চলের রেলওয়ে এবং রেল স্টেশনে রুশে বিমান হামলায় 2 রেলকর্মী নিহত হয়েছেন। এর আগে জেলেনস্কি বলেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আগের চেয়ে দ্রুত শেষ হবে। আগামী জানুয়ারিতে ফের ওয়ার্ল্ড অফিসের নিয়ন্ত্রণ নিতে চলেছেন ট্রাম্প। শুক্রবার ইউক্রেনীয় গণমাধ্যম পিপলেশন দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন এটি নিশ্চিত যে হোয়াইট হাউসের নেতৃত্ব থাকা দলের নীতির কারণে যুদ্ধ দ্রুত শেষ হবে। এটি তাদের পদ্ধতি এবং নাগরিকদের দেওয়া প্রতিশ্রুতি। তিনি আরো বলেছেন যুদ্ধ শেষ হবে, তবে এর সঠিক দিন কবে তা জানা যায়নি। জেলেনস্কি উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর তাদের মধ্যে টেলিফোনে গঠনমূলক আলোচনা করেছে। তিনি বলেছেন আমি এমন কিছু শুনিনি যা আমাদের মধ্যস্থতার বিরুদ্ধে যায়। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প ইউক্রেনকে যুক্তরাষ্ট্র শত শত কোটি ডলারের সহায়তা দেওয়ার কড়া সমালোচনা করেছিলেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় আসার 24 ঘন্টার মধ্যে এই সংঘাতের অবসান ঘটাবেন। যদিও ট্রাম্প কখনো ব্যাখ্যা করেননি তিনি কিভাবে এই কাজ করবেন। অন্ধকারে ইসরায়েলের হাইফা নগরী, দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। লেবাননে ইসরায়েলি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা দফায় দফায় ইহুদিবাদী ইসরায়েলের হাইফা নগরীতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এতে ক্ষয়ক্ষতির পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় নগরীর বিভিন্ন এলাকা অন্ধকারে ডুবে গেছে। ইসরায়েলের কাইয়ুম পত্রিকার প্রতিবেদন অনুসারে লেবানন থেকে গত রাতে হাইফা নগরীতে অত্যন্ত 10টি রকেট নিক্ষেপ করা হয়েছে এবং তার মধ্যে বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত করে। ইহুদিবাদী ইসরায়েলের দখলদার বাহিনী এই খবর নিশ্চিত করেছে। গণমাধ্যম সূত্র জানিয়েছে হিজবুল্লাহর হামলায় হাইফা নগরীতে বেশ কয়েকজন আহত হয়েছে, তবে চ্যানেল 24 জানিয়েছে নগরীর আল কারমেল এলাকায় বেশ কয়েকটি ভবন ও গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া চ্যানেল 20 বলেছে আল কারমেল এলাকার একটি ভবনে হিজবুল্লাহর রকেট সরাসরি আঘাত এনেছে। হাইফা ছাড়াও আক্রেদ শহর এবং এর আশেপাশের এলাকায় হিজবুল্লাহ হামলা চালিয়েছে এবং সেখানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইহুদিবাদী গণমাধ্যম জানিয়েছে আকরত ও আক্রেদ শহরের পাশাপাশি পশ্চিম গ্যালিলি অঞ্চলে গতকাল হিজবুল্লাহ যোদ্ধারা হামলা চালিয়েছে, ফলে এসব এলাকায় সাইরেনের শব্দ শুনতে পাওয়া যায়। টাইম অব ইসরায়েল জানিয়েছে সাইরেনের শব্দ শুনে লোকজন দৌড়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় তাড়াহুড়োতে অন্তত 5 জন আহত হয়েছে। এর আগে হিজবুল্লাহ একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে যাতে তারা জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের একটি পদাতিক ব্রিগেডের সদর দপ্তরে তারা 2 দফা হামলা চালিয়েছে। এছাড়া আল মানারা ইহুদি বসতিতে ইসরায়েলি সেনা সমাবেশ লক্ষ্য করে রকেট হামলাও চালিয়েছে হিজবুল্লাহ। বৈরুতের হারেত হারিক এলাকায় খালি করার নির্দেশ ইসরায়েলি বাহিনীর। বৈরুতের দক্ষিণ অঞ্চলের শহর হারেত হারিক খালি করার নির্দেশ দিয়েছে ইহুদিবাদী বাহিনী। রোববার সকালে এই আদেশ জারি করা হয়। আল জাজিরার খবরে বলা হয়েছে ইসরায়েলি বাহিনীর মুখপাত্র আদি চাই আদ্রি বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলি থেকে বিশেষ করে হারেত হারিক এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি অভিযোগ করে বলেছেন এই এলাকার বিশেষ সুবিধা নিয়ে হিজবুল্লাহ যোদ্ধারা থাকে, সেজন্য এই অঞ্চল হামলা চালানো হবে। সূত্রটি আরও জানিয়েছে ইসরায়েলি বাহিনী বৈরুতের বিভিন্ন স্থান খালি করার নির্দেশ দিয়েছে। এর মধ্যে সর্বশেষ
সর্বশেষ নির্দেশনা ছিল এই এলাকা খালি করার জন্য। এদিকে গত 24 ঘন্টায় ইসরায়েলি সামরিক বাহিনী লেবানন জুড়ে 150 বার বোমা হামলা চালিয়েছে। হামলায় 11 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও 11 জন। রোববার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের সরকার দেশটিতে ইসরায়েলের আক্রমণের মাত্রা ও তার তীব্রতা ব্যাখ্যা করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। দেশটির পরিবেশ মন্ত্রী নাসির ইয়াসিন এই প্রতিবেদন প্রকাশ করেছেন। নাসির ইয়াসিন এই প্রতিবেদনে বলা হয়েছে, গত 24 ঘন্টায় লেবানন জুড়ে 150 বার হামলা চালিয়েছে ইসরায়েল। বেশিরভাগ হামলা করা হয়েছে নাতালি ও দক্ষিণ লেবাননে। এর মধ্যে নাতালিতে 55 বার ও দক্ষিণ লেবাননে 73 বার হামলা চালানো হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, লেবানন ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে পর্যন্ত মোট 13,222টি হামলা হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের 8 অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে ইসরায়েলি বিমান হামলা নিহত সংখ্যা 3,450 জনে দাঁড়িয়েছে এবং 15,550 জন আহত হয়েছে। পাকিস্তানের চেকপোস্টে সন্ত্রাসী হামলায় 7 সৈন্য নিহত। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি চেকপোস্টে সন্ত্রাসী হামলায় অন্তত 7 জন সৈন্য নিহত হয়েছেন। আহত হয়েছে আরও 18 জন। শনিবার এই তথ্য জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। পাকিস্তানি গণমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, গত শুক্রবার গভীর রাতে কালাতের দোহান এলাকায় একটি নিরাপত্তা চেকপোস্ট লক্ষ্য করে ভারী অস্ত্র, রকেট এবং গ্রেনেড দিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর জানিয়েছে, শাহ ময়দানের কাছে অবস্থিত ফ্রন্টের কুরির চেকপোস্টে সন্ত্রাসীরা আক্রমণ করলে নিরাপত্তা বাহিনী পাল্টা জবাব দেয়। এতে 6 জন সন্ত্রাসী এবং 4 জন আহত হয়। তবে গোলাগুলির সময় 7 সৈন্য প্রাণ হারান। কালাতে বিভাগের কমিশনার নাইম জাইন জানিয়েছেন, হামলায় 7 জন সৈন্য এবং 18 জন আহত হয়েছেন। কোটেয়ার সিএইচসি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, সন্ত্রাসীরা চেকপোস্টের চারদিকে থেকে ঘিরে ফেলে আক্রমণ চালায়। প্রায় 3 ঘন্টা ধরে চলে এই বন্দুকযুদ্ধ। পরে আরও এক সেনা দল ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীদের মোকাবেলা করে। কালাতের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা হাবিবুল্লাহ জানান, প্রায় 3 ডজন সন্ত্রাসী চেকপোস্টে হামলায় অংশ নিয়েছিল। এ হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ স্বঘোষিত সংগঠন বেলুচি লিবারেশন আর্মি। স্থানীয়রা জানিয়েছেন, মাঝরাতে থেকে ভোর পর্যন্ত গোলাগুলির শব্দ শোনা গেছে। হামলার পর জোহান ও আশেপাশের এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। বেলুচিস্তান বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা প্রদেশের শান্তি উন্নয়নের শত্রু। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের সর্বোত্তম চিকিৎসার নির্দেশ দিয়েছেন। মণিপুরে মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলার চেষ্টা, 24 ঘন্টার আল্টিমেটাম। ভারতের মণিপুরের সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিতে রাজ্য সরকারকে 24 ঘন্টার আল্টিমেটাম দিয়েছে মেতেই সম্প্রদায়ের সদস্যরা। এর আগে শনিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর বাড়িতে একদল উত্তেজিত জনতা হামলার চেষ্টা করার পর রাজ্যে ফের সহিংসতা ছড়িয়ে পড়ে। এ সময় জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনী। জিরিঝামা জেলায় বারাক নদী থেকে 6টি মরদেহ উদ্ধার করার পর এই উত্তেজনা ছড়ায় ভারতীয় রাজ্যটিতে। নিহতদের মধ্যে একটি 8 মাসের শিশু এবং 2 নারী থাকায় জনসাধারণের মধ্যে ক্ষোভ আরও বৃদ্ধি পায়। তারা সরকারের বিরুদ্ধে অবহেলা এবং দায়িত্বহীনতার অভিযোগ তুলেছে। এই 6 জন গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন। ওই দিন নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 10 জন সশস্ত্র কুদ্রি সদস্য নিহত হন। মেতি অধিকার সংগঠন কোঅর্ডিনেশন কমিটি এবং মণিপুর ইনস্টিটিউশন এর মুখপাত্র রাবাইনাম হুশারিদি বলেছেন, রাজ্যের সব বিধায়ককে একত্রিত হয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। আমরা সরকারকে 24 ঘন্টার সময়সীমা দিয়েছি সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার জন্য। যদি তারা জনগণের সন্তুষ্টির জন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করে, তবে এর ফলাফল তারাই ভোগ করতে হবে।